নমস্কার, জ্ঞান ভান্ডার চ্যানেলে সকলকে স্বাগত। যারা আইসিডিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের যে টপিকগুলো কভার করতেই হবে তার মধ্যে মশাবাহিত রোগ, জলবাহিত রোগ, টিকাকরণ কর্মসূচি, ভিটামিন ও খনিজ, মা ও শিশুর স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ভিডিওতে মশাবাহিত রোগ থেকে 25টি এমসিকিউ থাকছে। তোমরা সঙ্গে থাকো, সময় নষ্ট না করে শুরু করি। প্রথম প্রশ্ন, ম্যালেরিয়া কোন পরজীবী দ্বারা হয়? তোমরা অপশানগুলো দেখে নাও, যদি জানা থাকে আগেই অ্যান্সার করে ফেলো। সঠিক উত্তর হবে অপশান এ, প্লাজমোডিয়াম। নেক্সট কোশ্চেন, ম্যালেরিয়ার জীবাণু বহন করে কোন মশা? সঠিক উত্তর অ্যানোফিলিক্স মশা। মনে রাখবে যে স্ত্রী মশারাই সবসময় রোগ সৃষ্টির জন্য দায়ী। স্ত্রী অ্যানোফিলিক্স মশাই ম্যালেরিয়ার জীবাণু বহন করে। নেক্সট কোশ্চেন, ম্যালেরিয়ার রক্তীয় পর্যায়ে কোন কোষ প্রধানত আক্রান্ত হয়? অর্থাৎ রক্তর কোন কোষটা আক্রান্ত হয় ম্যালেরিয়ার জ্বর হলে? সঠিক উত্তর হবে আরবিসি, রেড ব্লাড কর্পাসেল, লোহিত রক্তকণিকা আক্রান্ত হয়। নেক্সট কোশ্চেন, ম্যালেরিয়ার জীবাণু প্রথমে মানুষের কোন অঙ্গে গুরুত্বপূর্ণ পর্যায় সম্পন্ন করে? অর্থাৎ ম্যালেরিয়ার জীবাণু সেটা শরীরে প্রবেশ করার পরে কোন অঙ্গের মধ্যে তার বংশবিস্তার শুরু করে? সঠিক উত্তর হবে যকৃৎ। নেক্সট কোশ্চেন, ম্যালেরিয়ার জ্বর সাধারণত কিসের সাথে সম্পর্কিত? অপশানগুলো দেখে নাও। সঠিক উত্তর হবে প্লাজমোডিয়াম ইনফেকশন। ম্যালেরিয়ার সবচেয়ে মারাত্মক প্রজাতি কোনটি? মনে রাখবে ম্যালেরিয়ার যে জীবাণু প্লাজমোডিয়াম, তার 4টেই ভ্যারাইটি অর্থাৎ প্রজাতি থাকে: প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভাল। এর মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এটা হচ্ছে মারাত্মক প্রজাতি। সঠিক উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন, এডিস মশা কোথায় ডিম পাড়ে? এডিস মশা জমা পরিষ্কার জলে ডিম পাড়ে। অর্থাৎ বাড়ির পাশে যে সমস্ত আবর্জনাতে দেখবে ভাঙা কোটো, টায়ার এগুলো থাকে, সেখানে বৃষ্টির জল জমে এডিস মশা ডিম পাড়ে। ডেঙ্গুর বাহক প্রধানত কোন মশা? সঠিক উত্তর এডিস ইজিপ্টাই মশা ডেঙ্গুর বাহক। ডেঙ্গুর ভাইরাস কোন পরিবারের অন্তর্গত? সঠিক উত্তর ফ্ল্যাভিভ্যারিডি। নেক্সট কোশ্চেন, ডেঙ্গুতে রক্তের কোন উপাদান কমে যাওয়ার সম্ভাবনা থাকে? তোমরা জানো সকলেই, অপশান সি, প্লেটলেট অর্থাৎ অণুচক্রিকা। মনে রাখবে ম্যালেরিয়াতে আরবিসি আক্রান্ত হয়, ডেঙ্গুতে প্লেটলেট আক্রান্ত হয় অর্থাৎ প্লেটলেট কমে যায়। ডেঙ্গুর গুরুতর অবস্থায় কোনটি হতে পারে? অপশানগুলো দেখো। সঠিক উত্তর হবে রক্তক্ষরণ। নেক্সট কোশ্চেন, কোন মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া উভয়ই ছড়াতে পারে? তোমরা তো আগেই জানলে ডেঙ্গু ছড়ায় এডিস এবং চিকুনগুনিয়াও ছড়ায় এডিস মশা। চিকুনগুনিয়ার প্রধান বৈশিষ্ট্য কোনটি? অর্থাৎ চিকুনগুনিয়া হলে কোন লক্ষণ প্রকাশ পায়? সঠিক উত্তর হবে তীব্র জয়েন্টে ব্যথা, হাড়ের যে জয়েন্টগুলো থাকে সেগুলোতে অসহ্য যন্ত্রণা শুরু হয়। কিউলেক্স মশা কোন রোগ ছড়ায়? সঠিক উত্তর ফাইলেরিয়া। ম্যালেরিয়া ছড়ায় অ্যানোফিলিক্স, ডেঙ্গু ছড়ায় এডিস, কিউলেক্স ছড়ায় ফাইলেরিয়া। ফাইলেরিয়া রোগের একটি সাধারণ নাম কি? সঠিক উত্তর এলিফ্যান্টাটিয়াসিস, অর্থাৎ পাগুলো গোদের মতন ফুলে যায় ফাইলেরিয়া রোগে। ফাইলেরিয়ার প্রধান পরজীবীর নাম কি? সঠিক উত্তর উচেরিয়া ব্যানক্রফটি। নেক্সট কোশ্চেন, জাপানিজ এনসেফালাইটিস এর প্রধান বাহক কে? জাপানিজ এনসেফালাইটিসের প্রধান বাহক হলো কিউলেক্স মশা। এই জাপানিজ এনসেফালাইটিস কী ধরনের রোগ? এটি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এই রোগটি জাপানি এনসেফালাইটিস
কোন অঙ্গ আক্রান্ত হয়? সঠিক উত্তর মস্তিষ্ক। জাপানিজ এনসেফালাইটিসের প্রতিরোধে কোনটি গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হবে টিকাদান ও মশা নিয়ন্ত্রণ করা। মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কমিউনিটি পার্টিসিপেশন কেন গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হবে মশার প্রজনন স্থল নিয়ন্ত্রণে সাহায্য করে। মশাবাহিত রোগের বিরুদ্ধে কোনটি ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের অংশ হতে পারে? সঠিক উত্তর কোনটা? অপশান ডি, পরিবেশগত ও রাসায়নিক নিয়ন্ত্রণের সমন্বয়। অর্থাৎ মশাবাহিত যে রোগগুলো হয় সেগুলো আমরা যদি ম্যানেজমেন্ট করি তাহলে কি করতে হবে? পরিবেশগতভাবে আমাদেরকে কিছু স্টেপ নিতে হবে, অর্থাৎ জমা জল জমতে দেওয়া যাবে না, মশারি টানিয়ে শুতে হবে, আশেপাশে স্প্রে করতে হবে, মশার যদি কামড়ায় তৎক্ষণাৎ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তার চিকিৎসা শুরু করাতে হবে, এইগুলো করে থাকতে হবে। নেক্সট কোশ্চেন, আইসিডিএস কর্মী মশাবাহিত রোগ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা কোনটি? সঠিক উত্তর জমা জল অপসারণ, মশার কামড় এড়ানো ও জ্বর হলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা। নেক্সট কোশ্চেন, অ্যানোফিলিক্স মশার কামড়ের প্রবণতা সাধারণত কখন? সঠিক উত্তর সন্ধ্যা থেকে রাতের দিকে, অর্থাৎ অ্যানোফিলিক্স মশার কামড়ানোর সময় হচ্ছে সন্ধ্যের পর থেকে। এবং এডিস মশা কামড়ের প্রবণতা কখন দেখা যায়? দিনের বেলায় এডিস মশা সক্রিয় হয়। নেক্সট ভিডিওতে তোমাদের থাকবে জলবাহিত রোগ সম্পর্কে এমসিকিউ। আজকের ভিডিওর জন্য সকলকে ধন্যবাদ।